اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার লাখ লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াকে হায়াত দিয়েছেন। আর আমরা এই জিন্দেগারিতে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নিয়ামত আমরা ভক্ষণ করতেছি। অনেকগুলো জীব জানোয়ার আল্লাহ তাআলার মাখলুকাতকে আমরা দেখতেছি, আমরা আল্লাহর শুকর আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই শুকর আদায় করতে 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 তোমাদের এমন একটা মুহূর্ত এসে যাবে যে তোমাদের কাছে হাসরের ময়দানে ডাক এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট টাইম দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা বিরাট বড় বড় বাঁশি দিয়ে দাঁড়ায় রেখেছে এবং আল্লাহ বলেছেন যে ইসরাফিল, যখন সঠিক নির্দিষ্ট টাইম হবে তখন তুমি সিংহায় ফুঁক দিয়ে দেবা, আর সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে হাসরের ময়দান শুরু হয়ে যাবে। কেমনভাবে শুরু হয়ে যাবে কিতাবের ভিতরে আছে, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, সর্বপ্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীর মানুষগুলো গুনাহ করতে 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 এত দূর গুনাহ করে ফেলবে যেই গুনার কারণে সর্বক্ষণ সর্বসীমা তার ইচ্ছা হবে যে আমি গুনার কাজ করি। যেমনটি আমাদের কাছে বর্তমানে মোবাইল রয়েছে, এক এক মোবাইলের এক এক টনস, এক এক বাজনা এক এক প্রকার। এক একজন এক এক বাজনা শুনে শুনে মনে চায় যে আমার মোবাইলের ভিতরে আমি এই বাজনাটাকে আমি ঢুকিয়ে দিই, এই গজলটার আমি ঢুকিয়ে দিই, এই বক্তব্যটা ঢুকিয়ে দিই, এই কথাটা আমি আমার মোবাইলের ভিতরে প্রবেশ করাই দিই। এটি নিয়ে সবাই চিন্তা ফিকের ভিতরে থাকে, অনেক লোক আছে চিন্তায় থাকে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই সময় সিংহায় ফুঁক দেবে, যেদিন পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ বলার মতন কোনো মানুষ থাকবে না, কোনো আল্লাহ আল্লাহ যখন দুনিয়ার বুকে থাকবে না, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে আল্লাহর হুকুমে। তাই যখন সর্বপ্রথম সিংহায় ফুঁক দেবে, যারা ঘরের ভিতরে থাকবে তারা বাইরের দিকে দৌড় মারবে, যত সুন্দর বাঁশি কে বাজায় রে, এই বাঁশিটা আমার মোবাইলে বা আমার অন্তরে আমি ধরে নেব। যারা বাইরে থাকবে তারা ঘরের ভিতরে দৌড় মারবে যে আমার ঘরের ভিতরে এত সুন্দর বাঁশি কে বাজাইতেছে। তা বাঁশি আস্তে 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 খেলে সুর বাড়তেই থাকবে। হঠাৎ করে দেখা যাবে আকাশ ভেঙে জমিনের দিকে ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, জমিনগুলো ফেটে যাচ্ছে, সমস্ত গাছ গাছালি তরুলতা পাহাড় পর্বত তুলোর মতন হয়ে উঠতে আসা শুরু করে দিয়েছে, সব রকমভাবে উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক কেমনি বৃদ্ধি করতে থাকবে। আল্লাহ বলবেন যে ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক কেমন দিচ্ছ, আরও জোরে ফুঁক মারো। ফুঁকইতে ফুঁকইতে যখন সারা পৃথিবীতে জমিনে আকাশে পানিতে ভরপুর হয়ে যাবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁকবে, তারপরও বন্ধ করবে না। পানির ভিতরে দেখা যাবে এক শ্রেণীর এক একটা ছোট্ট ছোট্ট ঘরের মতন ওই কচুরি ফানার মতন ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইসরাফিল, তুমি সিংহায় আরও জোরে ফুঁক দাও, ওগুলো কি, ওগুলো ধ্বংস হয়ে যাক। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আল্লাহ, আমি তো সিংহায় ফুঁক দিচ্ছি, ওগুলোতে ধ্বংস হয় না, ওরা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন অন্য অন্য ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা এগুলো কি দেখো তো। ফেরেশতারা যাবে, কাছে যে বলবে তুমি কে? বলে আমি তো একজন আল্লাহর ঘর, আমার এই ঘরকে যে সমস্ত মানুষেরা দুনিয়ার থেকে মুমিন বান্দা এবং বান্দিরা মেরামত করার জন্য সাহায্য করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল যারা আল্লাহর ঘরে সাহায্য করে, যারা আল্লাহর ঘরকে মেরামত করে, যারা আল্লাহর ঘরের দিকে লক্ষ্য রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে হাসরের ময়দানে তাদেরকে আরশের তলায় ছায়া দেবে এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবে। এই জন্য আমরা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এসে বলবে, আল্লাহ, তোমার বান্দা তো, ফেরেশতারা তো এই কথা বলো, তোমার বান্দা তো এই কথা বলে, এখন কি করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা তো সাদ্দাক্তা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দার নেক আমলের দিকে তাকাইয়া আমি আমার বান্দারে নিজ গুণে আমি মাফ করে দিলাম।
আমার বান্দার জন্য আরশের ময়দানে ছায়া দিয়ে দাও, আমার আরশের তলে ছায়া দিয়ে দাও, এবং কিয়ামতের ময়দানে আমার বান্দার জন্য বিনি হিসেবে জান্নাতে চলে যায়, সেই ব্যবস্থা তোমরা আমার পক্ষ থেকে করে দাও। এরকমভাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দেবেন, আর এই ফুঁকের সাথে সাথে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। তাই আমরা কিয়ামতের আগ দিয়া আল্লাহকে আমরা কী করলে পাওয়া যায়, রাজি খুশি করা যায়, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ সকলেই পরিস্থিতিতে থাকব। আল্লাহকে পাইতে হলে আমাদের দুনিয়ার বুকে আমাদের নবীদের পাইতে হবে, নবীকে পাইতে হলে আমাদের এই দেশে বর্তমান আলেমদেরকে চিনতে হবে। আলেমদেরকে যদি না চেনা হয় তাহলে আমরা আল্লাহকে কখনো পাবো না, আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক হবে না। এই জন্য আমরা যেন ওলামাই, বড় বড় ওলামাই কেরামদের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি, কিতাবি ওলামাদের সঙ্গে যেন আমরা সম্পর্ক রাখতে পারি, যারা কিতাব পড়তে পারে, বুঝাইতে পারে, নিজে আমল করে, অপরকে আমল করার জন্য চেষ্টা করে, আমরা যেন এই রকমের ওলামাদের পিছনে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।